নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন কেমন বাংলাদেশ। তো আজকের এই টপিকে 96তম অস্কার অ্যাওয়ার্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যেটা 2024-এর 10ই মার্চ তারিখে প্রদান করা হয়েছে। তো এটি মূলত চলচ্চিত্র বিভাগে, মানে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস এবং এছাড়াও বেস্ট মুভি এবং আরো মাল্টিপল ক্যাটাগরিতে প্রদান করা হয়। তো সেই সব ক্যাটাগরি নিয়ে আজকে এই ভিডিও আলোচনা করব। তো সেটা স্লাইড ওয়াইজ দেওয়া আছে, আর তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারাও পেজটিকে ফলো করে দেবে। তো তোমাদের যারা আর কি এটা পিডিএফ চাও, তো তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম লিংক রয়েছে সেখানে কি এটা পিডিএফও তোমরা নিয়ে নিতে পারবে, কারণ এটা পিডিএফ আমি সেখানে আপলোড করে দেবো। তো দেখো, আজকের এই যে অস্কার অ্যাওয়ার্ড 2024 নিয়ে আলোচনা করব, তো সেখানে সব ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, সেটা পিডিএফ ওয়াইজ দেওয়া, স্লাইড ওয়াইজ দেওয়া থাকবে। তো চলো দেখে নেওয়া যাক, কথা না বাড়ি। প্রথমেই দেখো, আমি বলে দিলাম কি এটা 96তম অস্কার অ্যাওয়ার্ড। আমরা অস্কার অ্যাওয়ার্ডকে একাডেমি অ্যাওয়ার্ডও বলে থাকি। তাহলে কি, অস্কার অ্যাওয়ার্ডকে একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয়। দি ফার্স্ট একাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি, দেখো আমরা তার আগে এবছরের যে উইনাররা রয়েছে তাদের সম্বন্ধে আলোচনার পূর্বে আমরা এর বিষয়ে স্ট্যাটিক্স কিছু বিষয় নিয়ে আলোচনা রয়েছে, তো সেগুলো আগে আলোচনা করে নেব। তো দেখো, প্রথম একাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি কত সালে হয়েছিল? 1929 সালে হয়েছিল। ঠিক আছে, 1929 সালে হয়েছিল। তখন সেটা 13টি ক্যাটাগরিতে দেওয়া হতো, এখন বর্তমানে 24টি ক্যাটাগরিতে দেওয়া হয়। এবং তারপরে 2002 পর্যন্ত, 2002 থেকে এই একাডেমি অ্যাওয়ার্ড ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, যেটা হলিউডে অবস্থিত, এবং হাইল্যান্ড সেন্টার, যেটা হলিউডের হাইল্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়, ইন হলিউড, এটা মনে রাখবে। তারপরে বলছে দেখো এটা হচ্ছে প্রতি অ্যানুয়ালি প্রেজেন্ট করা হয়, প্রতি বছর প্রেজেন্ট করা হয় একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা, যেটা ইউনাইটেড স্টেটে অবস্থিত। প্রথম একাডেমি অ্যাওয়ার্ড যেটা 1929 সালে হয়েছিল, এটা তোমরা প্রথমে আমি বললাম। আর সেকেন্ড হয়েছে কত সালে? সেকেন্ড হচ্ছে সেকেন্ড হয়েছে 1930 সালে। সেকেন্ড যেটা 1930 সালে হয়েছে, সেটা হয়েছিল প্রথম ব্রডকাস্ট বাই রেডিও। প্রথমে একটা ফার্স্ট একাডেমি অ্যাওয়ার্ড যেটা 1929 সালে হয়েছিল, সেটা কিন্তু ব্রডকাস্ট হয়নি, কোনো রেডিওতেও ব্রডকাস্ট হয়নি, টেলিভিশনও হয়নি, এটা হচ্ছে এমনি একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেখানে প্রদান করা হয়েছিল 1929 সালে, সেটা 13টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল। আর দ্বিতীয়টি দেওয়া হয়েছে 1930 সালে, সেটা প্রথম রেডিওতে ব্রডকাস্ট করা হয়েছিল। আর 1953 সালের সেরেমনি, যেটা প্রথম টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। তাহলে প্রথম টেলিভিশনে যে অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল, সেটা কত সালে? 1953 সালে। এই বিষয়গুলো স্ট্যাটিক বিষয় মনে রাখা জরুরি। এখন দেখো, অস্কার অ্যাওয়ার্ডে যে 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 বিষয়ের উপর দেওয়া হয়, তো সেই বিষয়গুলো কি কি? তো সেই বিষয়গুলো হচ্ছে অ্যাক্টর ইন লিডিং রোল, মানে যে মূল চরিত্রে অভিনয় করেছে সেই লিডিং রোল, বা বেস্ট অ্যাক্টরও বলতে পারো। আবার অ্যাক্ট্রেস ইন লিডিং রোল, মানে যে অভিনেত্রী রয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী, তার কে পেয়েছে। তো এরা কে কে রয়েছে দেখো, অ্যাক্টর ইন লিডিং রোলে রয়েছে কিলিয়ান মরফি, যিনি ওপেন হেইমার থেকে পেয়েছেন। ওপেন হেইমার একটি কি, যেটা আমাদের অ্যাটমিক যে বোমা তৈরি হয়েছে তার যে আবিষ্কারক, তাকে নিয়েই তৈরি এই সিনেমা মুভিটি। তো তার এই মুভির মুভি এই যে ক্লিয়ান মরফি, তার যে ওপেন হেইমারের ক্যারেক্টারে অভিনয় করেছে, এবং সেই চরিত্রটি বেস্ট অ্যাক্টরের ভূমিকায়, বেস্ট অ্যাক্টর শিরোপা পেয়েছে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল। আর অ্যাক্ট্রেস, যে বেস্ট অ্যাক্ট্রেস মহিলা রয়েছে, তিনি হচ্ছে এম্মা স্টোন। পুয়ার থিং নামক মুভি থেকে তিনি বেস্ট অ্যাক্ট্রেসের শিরোপা অর্জন করেছেন। ঠিক আছে, তিনি অ্যাক্টিং করেছেন কোথায়? পুয়ার থিংসে। তারপরে দেখো রয়েছে অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, মানে সহকারী চরিত্র। সহকারী চরিত্রে বেস্ট অ্যাক্টর কে রয়েছে, আর কে অ্যাক্ট্রেস রয়েছে সহকারী চরিত্রে বেস্ট। দেখো, সহকারী চরিত্রে বেস্ট অ্যাক্টর রয়েছে রবার্ট ডাউনি জুনিয়র। এটাও কি কোথা থেকে পেয়েছে? ওপেন হেমার থেকে পেয়েছে। আর তোমরা দেখো, মাথায় রাখবে, ওপেন হেমার কিন্তু বেস্ট পিকচার এবং বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে।
আর অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল যেটা ডিভাইন জয় র্যান্ডলফ, যিনি দ্য হোল্ডওভার্স নামক মুভি থেকে অ্যাক্টিং এর জন্য সাপোর্টিং রোলের জন্য তিনি সাপোর্টিং রোলে বেস্ট অ্যাক্ট্রেসের শিরোপা পেয়েছেন। এখন দেখো অ্যানিমেটেড ফিচার ফিল্ম, সেখানে কে কে কোন ফিল্ম পেয়েছে, সিনেমাটোগ্রাফির জন্য কে পেয়েছে এবং ডাইরেক্টিং এর জন্য কে পেয়েছে সেটাও এখানে দিয়েছি আমি। দেখো অ্যানিমেটেড ফিচার্স ফিল্ম কি পেয়েছে, দ্য বয় অ্যান্ড দি হেরন, আর সেটি যে মেন ডাইরেক্ট করেছে তারাকে হায়াও মিয়াজাকি এবং তোশিও সুজুকি। এরা অ্যানিমেটেড ফিচার্স ফিল্মের জন্য পেয়েছে এনারা। আর সিনেমেটোগ্রাফি কে হয়টেমা, এই নামগুলো মনে রাখবে, হ্যাঁ টাফ নাম আছে, প্রোনাউন্সিয়েশন গুলো, ভান হয়টেমা। এটাও কে পেয়েছে, ওপেন হেমারের জন্য। ওপেন হেমারের সিনেমাটোগ্রাফির জন্য বেস্ট সিনেমেটোগ্রাফির শিরোপা পেয়েছেন কে, হাইটোভেন হয়টোমা। নামগুলো কিন্তু কঠিন, তো এটা তোমার পড়ে রাখবে, সপ্তম মুখস্থ করা সম্ভব হবে না, পড়ে রাখলে কি হবে, অটোমেটিক্যালি তোমাদের মাথায় যখন পরীক্ষা যদি অপশন দেয় তখন পেয়ে যাবে। ডাইরেক্টিং এর জন্য বেস্ট ডাইরেক্টিং এর জন্য পেয়েছে কে, ক্রিস্টোফার নোলানও ওপেন হিমারের জন্য পেয়েছে। তো ওপেন হিমারে 6টি ক্যাটাগরিতে পেয়েছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এরপরে যে টপিক, দেখো মেন বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সহকারী অ্যাক্টর, বেস্ট সহকারী অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট ডাইরেক্টর, বেস্ট যে ফিচার্স ফিল্ম, এগুলো কিন্তু মূল পরীক্ষার জন্য মেইন প্রশ্ন থাকে। এরপরে কিছু পরীক্ষা আছে যেগুলো বিভিন্ন শিফটে হয়ে থাকে, তখন কিন্তু গভীর থেকে প্রশ্ন করে, তো সেই গভীর থেকে ভেতর থেকে প্রশ্ন করলে তখন কিন্তু এই প্রশ্নগুলোর প্রয়োজন রয়েছে, এই টপিকগুলোর প্রয়োজন রয়েছে, ক্যাটাগরিগুলোর প্রয়োজন রয়েছে। তো এই ক্যাটাগরিগুলো কি কি, ডকুমেন্টারি ফিচার্স ফিল্ম, দেখো ডকুমেন্টারি ফিচার্স ফিল্ম 20 Days in Mariupol, এটা মেইনলি কোন বিষয়ের উপর, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু এই সিনেমাটি ডকুমেন্টারি ফিচার, কিন্তু এটা এই বিষয় নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছিল এবং চলছে বলা যায়, তো সেটা নিয়েই এই মেন টপিক 20 Days in Mariupol। মিস্টিসোভ চার্নভ, মিচেল মিজনার অ্যান্ড রনে অ্যান্ডসন রাথ, এরা হচ্ছেন এই বইয়ের বলতে পারো ডাইরেক্টর, মানে মূল তৈরি করেছেন। এবং ডকুমেন্টারি শর্ট ফিল্ম দি লাস্ট রিপেয়ার শপ, বেন প্রাউডফুট অ্যান্ড ক্রিস বওয়ার্স। ইন্টারন্যাশনাল ফিচার্স ফিল্ম, মানে আন্তর্জাতিক লেভেলে ফিচার্স ফিল্মের জন্য কে বেস্ট ফিল্মের শিরোপা পেয়েছে, দি জোন অফ ইন্টারেস্ট, ইউনাইটেড কিংডম। মিউজিক অরিজিন স্কোর, মানে অরিজিন তোমার যে ইনস্ট্রুমেন্টাল যে রয়েছে মিউজিক তৈরির, সেটার জন্য কে পেয়েছে, ওপেন হিমার মুভি পেয়েছে। কে, লর্ড উইক গ্র্যান্ডসন, মাথায় রাখবে কি, ওপেন হিমার জন্য মিউজিক অরিজিনাল স্কোর কিন্তু, আর অরিজিনাল সং সেটা পেয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর, ফ্রম কি বারবি, মিউজিক অ্যান্ড লিরিক্স বাই বিলি এলিশ অ্যান্ড ফিনেস ও কর্নেল, এটা মনে রাখবে। বেস্ট মিউজিক মানে অরিজিনাল সং পেয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর, আর অরিজিনাল স্কোর মিউজিক পেয়েছে ওপেন হিমার, দুটো কিন্তু আলাদা জিনিস। কস্টিউম ডিজাইন মানে পোশাক, সেটার জন্য কে পেয়েছে, পুয়ার থিং মুভি, কে পেয়েছে, হলি উইডিংটন। ফিল্ম এডিটিং এর জন্য পেয়েছে ওপেন হেইমার, বেস্ট এডিটিং, ভালো এডিটিং করেছে, তো সেজন্য বেস্ট এডিটিং এর শিরোপা পেয়েছে ওপেন হেইমারের জেনিফার লেম কে ছিলেন, এডিটর ছিলেন, তো ফিল্ম এডিটিং এর জন্য তিনি পেয়েছেন বেস্ট ফিল্ম এডিটিং এর শিরোপা। পরবর্তী ক্যাটাগরিতে কি রয়েছে, মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল। দেখো এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমার জেনে রাখবে। মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কি, পুয়ার থিং, এইটুকু মনে রাখলেই হবে। পুয়ার থিং এর নাদিয়া স্ট্যাচি, মার্ক কুলিয়ার অ্যান্ড জেস ওয়াস্টন। বেস্ট পিকচার বা বেস্ট মুভি যেটা বললাম ওপেন হেইমার, প্রথমেই বলে দিয়েছি। প্রোডাকশন ডিজাইন, পুয়ার থিংস। অ্যানিমেটেড শর্ট ফিল্ম, ওয়ার ইজ ওভার, ইন্সপায়ার্ড বাই মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো, ডেভ মলিয়েন্স অ্যান্ড ব্র্যান্ড বুকার। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, তার জন্য পেয়েছে দি ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার অ্যান্ড ওয়েস অ্যান্ডারসন অ্যান্ড স্টিভেন রেলস, এরা দুজন পেয়েছে লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য। দি ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার হচ্ছে ফিল্মটির নাম, শর্ট ফিল্মটির নাম। দেখো পরবর্তীতে এটা আমি দিয়েছি
এটা দেখে নাও। ফিল্ম এডিটিং এর জন্য পেয়েছে ওপেনহেইমার, জেনিফার লেম, এটা তোমাদেরকে বোধহয় প্রথমেই আমি বলে দিলাম, প্রথমের স্লাইডে রয়েছিল। আর সাউন্ডের জন্য পেয়েছে দি জোন অফ ইন্টারেস্ট, টার্ন উইলিয়ার অ্যান্ড জনি ভার্ন। ভিজুয়াল ইফেক্টের জন্য গজিলা মাইনস ওয়ান। রাইটিং এর জন্য অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, যেটা আমেরিকান ফিকশন, পেয়েছে রিটেন ফর দি স্ক্রিন বাই কড জেফারসন। আর রাইটিং অরিজিনাল স্ক্রিন প্লের জন্য পেয়েছে অ্যানাটমি অফ এ ফল। স্ক্রিন প্লে কে করেছে? জাস্টিন ট্র্যাট অ্যান্ড আর্থুয়ার হ্যারারি। তো এই ছিল যে অস্কার অ্যাওয়ার্ডের মূল যে যারা পেয়েছে। তো এই বিষয় ক্যাটাগরি গুলোর উপরে মেইনলি পুরস্কার দেওয়া হয় অস্কার অ্যাওয়ার্ড। তো অস্কার অ্যাওয়ার্ডকে আমরা মনে রাখবো কি, অস্কার অ্যাওয়ার্ডকে একাডেমিক অ্যাওয়ার্ডও বলা হয়। 96তম একাডেমি অ্যাওয়ার্ড। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের জন্য মনে হয় এটা হেল্পফুল হবে, এবং এটার যে পিডিএফ আমি তৈরি করে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল। তো সেটা তোমরা টেলিগ্রামে জয়েন করে, টেলিগ্রাম চ্যানেল আমার সেম নামে টেলিগ্রাম চ্যানেল, এবং লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।